এখানকার মেয়েরা তো বিশাল নির্লজ্জা টাইপের মেয়ে। রাগ করলেন আপনার কথাটা বলুন, একটু ইচ্ছা করে বললাম। এখানকার মেয়েদের তো লজ্জা নেই, এত জলসা হচ্ছে, এখানে বাপেরা বসে আছে, মায়েরা এই ভাইয়েরা বসে আছে, আর স্বামীরা বসে আছে, শ্বশুর বসে আছে, কেমন করে চিল্লাচ্ছে দেখেছেন মেয়েগুলো? হ্যাঁ, তোমাদের লজ্জা লাগে না? তোমরা আমার বোন হও, মা হও, এখন চিল্লে লাভ নেই, ওগুলো ঘরে শিখাতে হবে। কেমন ভাবে মেয়েগুলো ঘুরছে, কেমন ঘুরছে দেখো, দেখো আল্লাহ তো পর্দা ফরজ করেছে। আপনি শুনছেন, বলি বলি আপনি তো শুনছেন, আপনার বউ রাস্তায় ঘুরছে দাইয়ুস, তুমি দাইয়ুসে বসে আছো, আমি তো জুনায়েদে তো দেখছি, জুনায়েদের এই এখানে ভাইয়েরা বসে আছে দেখছে, ওখানে একটা মেয়ে যখন রাস্তাতে হেঁটে হেঁটে যায় বেপরদা হয়ে, এ তাকায় সে তাকায় তিনি তাকান, এ সে তিনি তাকান, ওই মেয়েটা যেন জেনা করতে করতে কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ পাকের কুরআন বলছে নবীর ঘরের মেয়েরা যেরকম পর্দা করে, মোমেনদের ঘরের মেয়েদের করে ঠিক নবীর ঘরের মেয়েদের মতন পর্দা করার আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম। নবীর ঘরের মেয়েরা যেমন পর্দা করে, আপনারা আপনাদের স্ত্রীদের করে এরকম আপনাদের ঘরের মেয়েগুলোকে ওইরকম পর্দা শেখাতে হবে। একবার জোরে জোরে খবরদার, দায়ুস হয়ে মরে যান, নামাজ রোজা করছেন আর দায়ুস হয়ে মরে যাবে, জান্নাতে লেখা থাকবে আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যেতে পারে। মেয়েদের কি বসার জায়গা করেন না? হ্যাঁ, এই জায়গাটার নাম চরিশ, ভাঙর, এটা ভাঙর, মারামারি হয় এখানে, চরিশ্বরে মারামারি হয়। ও ঠান্ডা না গরম? এত যে আমরা সব দেখি সব বিশাল মারামারি হচ্ছে এইখানে, কিন্তু হবে, তোমার ছেলে পুলে যা তৈরি করছো তোমরা, এরাই তো মারামারিটা। এই ছেলেগুলোর বাপেরা ভাগ্যবান। এই যে 4-5টা ছেলে বসে আছে, ওখানে একটা বাচ্চা বসছিল, কোথায় গেল? আছে না চলে গেছে? ওখানে একটা বাচ্চা বসছিল, চলে গেছে, ঘুমিয়ে পড়েছে। এই যে বাচ্চা, আর পেছনে একটা বাচ্চা ছিল, এর ভাগ্যবান, এরা এর বাপেরা ভাগ্যবান। আর ওগুলো দেখো না কেমন বদমাইশের মতন কেমন ঘুরছে, ছটকাচ্ছে। ওদের বাপ নেই, এখানে বসে আছেন আপনারাই শিক্ষা দিবে। ইমাম গাজ্জালী হুজুর বলছেন বাচ্চা ছেলে কাঁচা কঞ্চি। আমার কথা রাগ করছেন কি জানি না, ইমাম গাজ্জালী কে শিখাবে? তোমার তো আমার মুজাদ্দিদ জামানের মুরিদ। ও সবাই যদি এমন এমন করে জলসা না মিস হয়ে যায়, ফসকে না যায়, শিখাবে তাকে। ইমাম গাজ্জালী হুজুর বলছেন বাচ্চা ছেলে কাঁচা কঞ্চি, যেদিকে তাকাবে সেদিকে দেখবে, যেদিকে তাকাবে সেদিকে দেখবে। যত বড় হবে কঞ্চি শুকনো হবে, মোটা হবে, তাজা হবে, আর দেখাতে পারবে না। তুমি তোমার ছেলেকে যদি মনে করো গুন্ডা তৈরি করবে, ছেলে গুন্ডা হবে। যদি ছেলেকে মনে করো ওলি তৈরি করবে, ইমাম গাজ্জালী বলছে ছেলে ওলি তৈরি হবে। ছেলেগুলোকে শিক্ষা দেয়, মারলেই কিন্তু ছেলে মানুষ হয়। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই হুজুরগণের মতন সারা পৃথিবীতে কোনো বাচ্চা আছে? সারা পৃথিবীর বাচ্চা হাসান হুসাইন হুজুরের কদমে কুরবান। বলো, ওই আখলাক, ওই চরিত্র, ওই মাকাম, ওই হুসনে আখলাক, ওই উসওয়াতুল হাসানা तमाम বিশ্বে কোন বাচ্চার আছে? কিন্তু খবর লাগ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও মারেনি। কি হযরত হাসান হুসেনকে হুজুর পাক একবারও আঘাত করেনি। একবার শুধু সাতকার খেজুর গালে দিয়ে দিয়েছেন, হুজুর গালে আগুন দিয়ে বের করে দিয়েছে। ছোটবেলায় গালে দিয়ে দিয়েছে, বের করে যখন বের করে নিলেন, হুজুর বলে খবরদার, সাদকা সৈয়দদের জন্য নিষেধ, খাওয়া যাবে না। মাথায় ঢুকছে? বুঝতে পারলেন? আল্লাহ পাক বলছেন নসিহত করতে যাও, নসিহত করতে থাকো, মানুক কিংবা না। এই সোনার আংটি পড়েছে কেন? পড়বে না। আমি বললাম মানলো না মানলো, নসিহত করতে যাও। ইমাম সাহেব, আমার বাপেরা বসে আছেন, আমার ভাইয়েরা বসে আছেন, নসিহত করবেন। ছেলে পুলে আত্মীয় স্বজন পাড়া, তুমি লটারির টিকিট কাটলে, এটা হারাম, তুমি জানো? এই তুই লটারির টিকিট হারাম, এটা জানিস না তুই? নসিহত করতে থাকে, মানুক মানুক। কিয়ামতের ময়দানে ও আর বলতে পারবেন আমি জানিনি, শুনিনি, আমি জানিনি তো লটারির টিকিট কাটা, আমি তো শুনে দিলাম লটারির টিকিট কাটা কি হারাম, আর বলতে। অতএব
আপনারা আমাকে ধরবেন কিয়ামত। ব্যাপারটা বুঝতে পারছেন? গায়ের কমের সাথে বন্ধুত্ব করা নিষেধ আছে, জানেন আপনারা? শুধু যতটা প্রয়োজন ততটা, একদম অন্তরের অন্তরস্থল থেকে যে একটা মহাব্বত ভালোবাসা নিষেধ। কেন? ওই আপনাকে কিয়ামতের ময়দানে ধরবে। যদি বন্ধুত্ব থাকে, 20 বছরের বন্ধুত্ব মরে গেল, আপনার বন্ধু কি হয়ে গেল? মরে গেল। যখন কোনো গায়ের কম মরে কি বলতে হয় জানেন? কেউ মরে গেলে কি বলতে হয়? এটা মুসলমান। আর যদি কোনো গায়ের কম মরে, ফি নারে জাহান্নামা খালিদিন ফিহা, শিখেলেন কি বলতে হয়? খালিদিন মাথায় ঢুকলো, মরে গেল। কিয়ামত হবে, ইকতারাবাতিশ শাআ, কিয়ামত কারীব হয়ে গেছে। আল্লাহ বলে দিয়েছেন কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমার সঙ্গে আমার কাছে ফিরে সব আল্লাহর সামনে ফিরে দাঁড়াবে। তুমি দাঁড়াবে কি? তোমার 20 বছর বন্ধু আর তুমি একসাথে। মান তাসাব্বাবে কওমি ফাওমি, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসান একসঙ্গে। যখন একসঙ্গে দাঁড়াবে তখন ও তো কাফের, যাবে কোথায়? কাফের ঠিকানা কি? জাহান্নাম। সে যখন জাহান্নামের দিকে যাবে, সে তখন আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করে দেবে। কি? আল্লাহ, এই জুনায়েদের সাথে আমি 20 বছর ছিলাম, আমাকে একবারও দাওয়াত দেয়, একবারও বলেনি মুসলমান হয়েছে, একবারও বলেনি যে জাহান্নাম আছে, আল্লাহকে মেনে নে, একবারও বলে। তখন সে কাকে ধরবে? আমাকে। যখন আমাকে ধরো, আল্লাহ আমাকে তখন ধরবে। তুমি বলুনি কেন? ধরা পড়ে আমার গিরফত হয়ে যাবে। এই বুঝছেন? ওই রকম যারা করেন, সব তো বলা সম্ভব নয়, যতটা হচ্ছে আমি বলে দিচ্ছি। নাহলে আপনি যদি মরে যান, আপনি কিয়ামতে বলেন জুনায়েদ এসেছিল, আল্লাহ বলেন কি মনে করেছে? ফেকের যারা করে তারা বোঝে, যারা ফেকের করে রে জাকমাক করে দুগুণটা কেটে দাও। শোনো, ভালো ভালো খাবার খেয়ে গদিতে বসে ভালো গাড়ি চেপে এসে ওয়াশ করা আলাদা, পেটে পাথর বেঁধে খাইবারের যুদ্ধে হুজুর পাকের সাথে সাথীরা পাহারা দেওয়া আলাদা। কথা ঠিক না ভুল? হ্যাঁ, ভালো ভালো খাবার খেয়ে, আমি তো আমার বিছনা রেডি করা আছে না? বিছনা রেডি করা আছে, ঘরে খাট পালং রেডি করা আছে, গাড়ি রেডি আছে, নামবো গাড়িতে চাপবো, সোজা যে শুয়ে পড়বো আরামের বিছানা। এভাবে দিনের খেদমত আলাদা। আর কিচ্ছু নেই, খাবার পেটে পাথর বেঁধে তলোয়ার হাতে সারা রাত ধরে পাহারা দিবা, দিনের পর দিন, দিনের পর দিন ঠান্ডা হাওয়া চলছে, ওদিকে কাফেরা 25,000 কাফের, হ্যাঁ, গরু পাকাচ্ছে, নানা রকমের উট পাকাচ্ছে, রুটি মাগাচ্ছে, খাচ্ছে, দচ্ছে, গান গাইছে, তবলা বাজাচ্ছে, ওই ওই করছে। আর এদিকে রাসূলুল্লাহর গোলামরা সব সাহাবা হুজুরা নয়, স্বয়ং রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধেছে, দুটো সাহাবারা একটা করে পাথর বেঁধে পাহারা দিচ্ছে। এ ইসলাম প্রচার। মুসলমান ফিকির করলে তো হবে, ফিকির না করলে কি করে? জাক মাক করে সময় কেটিয়ে দিয়ে পয়সা নিয়ে চলে গেলে হবে? রাগ করেন না আমার উপর। আপনি যদি চুপচাপ ক্লাস শুনে করেন, আমি নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি তো কখন কথাগুলো বলছি, যখন ডিস্টার্ব হচ্ছে তখনই তো বলছি, আমি নাহলে তো কথা করছি। ওরকম করবে। আমার দাদু জান পীর বেটা ছিলেন মুজাদ্দিদে জামান, যুগ সংস্কার, ভুল দেখলেই বলতেন, তার খুন আছে। কেউ ভুলে গেছে, কেউ ভুলে নেই, যাদের মনে আছে তারা এখনো বলে। আমার কালিমুল্লাহ শাহজাহান বলতেন না, বলেন এসেছেন আপনাদের এলাকায় কালিমুল্লাহ শাহজাহান বলতেন। কোনদিন ওনার সামনে ক্ষমতা আছে কারা? হয়তো যে জলসাটা গিয়েছিলাম 47 হাড়ি রান্না, 47 হাড়ি তাই ঢুকছে, 4,500 5,000 লোকের আইটেম। কি ওই জলসা থেকে বাচ্চাটা ফেরত চলে গেছে। কেন? এত লাইট লেগেছে। বাচ্চা বলে, তুই আমি এত ফুজুল খরচা করেছো কেন? তোমার জলসা ওয়াজ করবো, চলে গেছে। হিরাজি আমার পায়ে মাফ করে দেন, মাফ করে দেন। দ্বিতীয় বছর আবার এসেছে, হ্যাঁ বাবা যাবো, অত ফুজুল খরচা করলাম, একটা শখ আছে, সুন্দর করে করলে। তুমি লাইটে যদি 10 লাখ টাকা খরচা করে দাও হবে? মাথায় ঢুকছে। এই নসিহত করতে, স্বর্গ বলছে আমি নসিহত করবো নি?
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করব নি, ভিডিও করছি আমি নসিহত করব নি, সবাইকে এক মনে করলে হবে। আল্লাহ মাফ করেন, আস্তাগফিরুল্লাহ।